শিল্পীদের সঙ্গে নিখুঁতভাবে তাল মিলিয়ে নেচে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে একদল রোবট। চীনের স্প্রিং ফেস্টিভ্যাল ইউনিট্রি H1 নামে 16টি রোবট নৃত্যশিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে সমন্বিত এই নৃত্য পরিবেশন করেছে। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। প্রযুক্তির যত উন্নয়ন ঘটছে আমরা তত বেশি রোবটের উপর নির্ভরশীল হচ্ছি। তাই বর্তমানে রোবট আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। নানা কাজের দায়িত্ব নিয়ে এই যন্ত্রগুলো আমাদের প্রাত্যহিক জীবনকে সহজ করে দিচ্ছে। কিন্তু চীনের একটি কোম্পানি তাদের তৈরি রোবট দিয়ে যা করিয়েছে তা দেখে বিস্ময় আর খুশিতে হাততালি দিয়ে উঠেছেন দর্শকরা। চান্দ্র নববর্ষে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTVতে প্রতি বছর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 5 ঘন্টার বেশি সময় ধরে চলে ওই অনুষ্ঠান। বিশ্বের যে কয়টি অনুষ্ঠান সবচেয়ে বেশি দর্শক টেলিভিশনের সামনে বসে উপভোগ করেন তার একটি হচ্ছে চীনের এই স্প্রিং ফেস্টিভ্যাল। গালফ নিউজের এক প্রতিবেদন অনুসারে চীনের স্প্রিং ফেস্টিভ্যালে ইউনিট্রি H1 নামে 16টি রোবট নৃত্যশিল্পীদের সঙ্গে তালে তাল মিলিয়ে সমন্বিত নৃত্য পরিবেশন করেছে। চীনের ঐতিহ্যবাহী ইঙ্কু নাচ নেচেছে রোবটগুলো। এই নাচে বাজনার তালে তালে শরীর নাড়ানোর পাশাপাশি হাতে থাকা বস্তু ঘোরাতে এবং সেগুলো শূন্যে ছুঁড়ে আবার লুফে নিতে হয়। রোবটগুলো এত নিখুঁতভাবে নাচছিল যে হঠাৎ করে দেখলে তাদের মানুষ মনে হবে। ভিডিওটি প্রকাশের পর থেকে অনলাইনে এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার এই উত্তরণের প্রশংসা করেছেন, কেউ কেউ আবার বিরক্তিও প্রকাশ করেছেন। সমালোচকদের যুক্তি, নাচ একটি সহজাত মানব শিল্পরূপ। প্রযুক্তি যতই উন্নত হোক, নৃত্য পরিবেশনায় কোনো রোবট মানুষের বিকল্প হয়ে উঠতে পারে না। সৈয়দ নওশাদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।